তো যাই হোক, এই বাইতুল মাকদিসের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। আজকের যারা লড়াই চলছে, তবে জেনে রেখে দিও, একদিন এই জায়গা আবার মুসলমানদের ক্ষমতা অটোমেটিক আসবে বলি ইনশাআল্লাহ। এক ভাগ মানুষ তারা মারা যাবে, দ্বিতীয় ভাগও মারা যাবে। এক শ্রেণীর মানুষ থাকবে যারা ইমানের উপরে দণ্ডায়মান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়ে বিজয় লাভ করাবে। এই মুসলমানেরা শোনো, 313 জন ছিল বদরের যুদ্ধে, তাদের দলে ছিল 1000 জন, তাদের ছিল অস্ত্র, এদের ছিল নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের প্রান্তরে গিয়ে আল্লাহর নবী বললেন, তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক বললেন যে আমরা তো নিরস্ত্র 313 জন, আর ওরা হলো সংখ্যায় 1000 জন, ওদের অস্ত্র আছে, আমরা নিরস্ত্র, আমরা কেমন করে পারবো? আল্লাহর নবী বললেন, তোমরা ভেঙে পড়ো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। নবী বললেন, যত নবী ও রাসূলরা এসেছিলেন, আমি রাসূল হলাম শেষ নবী। আনা খাতামান নবী লা নবী বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও আমার সোনার ভাইরা, তাই রাসূলুল্লাহ হুঁশিয়ার করে গেলেন। দ্বিতীয় আলামত হলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আপনারা জানেন, অনেক হাজী সাহেবরা এখানে আছেন। আপনারা জানেন, মক্কার মানুষেরা আমার আপনার রাসূলকে, আমার আপনার নবীকে যখন বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তাহলে আসমানের চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার ওই জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠে আল্লাহর নবী নিজের আঙ্গুল মোবারকটা চন্দ্রের দিকে আঙ্গুলের ইশারা দিয়েছিলেন। আঙ্গুলের ইশারা দেওয়ার কারণে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ও সোনার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে নবী আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন যে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, আজকে আল্লাহর নবী বললেন, এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা জেনে নিও, এই দুনিয়া আর বেশি দিন নয়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন কিভাবে বাইতুল মাকদিস বিজয় লাভ করবে। খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই সময় ওই বাইতুল মাকদিস বিজয় লাভ করেছিল। আবার কি হলো, সেই বাইতুল মাকদিস আজ পর্যন্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন। আপনারা জানেন, ফিলিস্তিনের জমিনে আজ পর্যন্ত যে গন্ডগোল, যে যুদ্ধ চলছে ইসরায়েলের সঙ্গে, এই যুদ্ধে লক্ষ 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 ফিলিস্তিনি মহিলা, বাচ্চারা, বৃদ্ধরা একের পরে এক তারা শহীদে বরণ করছে। ছোট ছোট বাচ্চাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের তামান্না নিয়ে
যেই দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত চাই না, ওগো আল্লাহ এই বাইতুল মাকদিসের বিনিময়ে হলেও আমাদের জীবনটা কুরবানি করতে রাজি আছি। এ মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাইতুল মাকদিসের জন্য ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বৃদ্ধা, সামান্য আমার মা বোনেরা তারা জীবন কুরবানি দিচ্ছেন। আজকের এই মুসলমান, একই মুসলমান, এই যে আপনার জালালাবাদ মসজিদে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সেখানে কিন্তু নামাজি খুঁজে পাওয়া যায় না। এই জালালাবাদের সোনার মানিকেরা, আজকের এমন একটা দিনে এই মজলিস অনুষ্ঠিত হয়েছে। এই 4 তারিখে জালালাবাদ মসজিদ প্রাঙ্গণে মজলিস শুরু হয়েছে। আর ওই আপনার রাস্তার উপরে বাজারে ঘাটে এই জওয়ান যুবকেরা, ওই একই মহিলা একই পুরুষ, তারা আড্ডাবাজি দিয়ে নিজেদের ঈমানটাকে আমলটাকে ধ্বংস করে দিয়ে জেনার গুনাহ নিয়ে এরা জীবন কাটাচ্ছে। আমার ভাই বোনেরা, কান খুলে খেয়াল করে শুনুন, ফিলিস্তিনের জমিনের ছোট ছোট বাচ্চা, ওই একই মহিলা একই পুরুষ, তাদের ঈমানটা কত তাজা। এই রমজানের সময় বম্বিং করা হলো, তারপরেও তারা কি করলেন, ঘাস খেয়ে নিজেরা ইফতার করেছেন, তবুও রোজা ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। উপর নিচ থেকে যত বালা মুসিবত আসবে জেনে রেখে দিও মুসলমান, এটা হলো তোমাদের হাতের কামাই ছাড়া কিছু নয়। এ মুসলমানেরা, কিসের অহংকার করো, কিসের এত তাকাব্বুর দেখাও? তোমরা কি দেখো নাই মিয়ানমারের দিকে তাকিয়ে, যে মিয়ানমারের জমিনে ভূমিকম্প হয়ে গেল? আমার ভাই জানেরা, কম বেশি গত 2 দিন আগের খবর বলছি, 2700 মানুষ, 2700 মানুষ তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে এখনো উদ্ধার কাজ চলছে। কত মানুষ তারা আছে, সেই মানুষগুলি ওই তাদেরকে টেনে টেনে বার করা হচ্ছে। ও আমার ভাই জানেরা, বলার উদ্দেশ্য হলো এটাই, আজকের একবার কি মনে হয় না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ জানিয়ে দিয়েছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা এখন মৃত, তোমাদেরকে জীবন আমি আল্লাহ দিয়েছি, আবার আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। আমার কাছে যে ফিরে আসতে হবে, একবার কি তোমরা ফিকির করো নাই? তোমাদের মধ্যে কি ভয় আসে না? মৃত্যুটা চিরসত্য, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মুসলমানেরা, কান খুলে খেয়াল করে শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এমন একটা লাকড়ি, একটা কাঠ নিলেন, ওই কাঠটাকে, ওই লাঠিটাকে 3 ভাগ করলেন, একটা পিছনে অর্থাৎ পাশে, একটা সামনে, আর একটা অনেক দূরে গেড়ে দিলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাঠটাকে, এই লাকড়িটাকে, এই যে আপনি লাঠিটাকে 3 ভাগে বিভক্ত করে আপনি কেন একটা পিছনে, একটা সামনে, আর একটা অনেক দূরে গেড়ে দিলেন? আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা, আমার সাহাবারা, শুনো শুনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যে পাশে বা পিছনে যে লাঠি
লাঠিটা দিলাম, এই লাঠিটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামনে যে লাঠি, এটা হলো তোমার জীবনের মৃত্যু, আর অনেক দূরে হলো তোমার জীবনের বাঁচার আশা। অনেক দূরে যে লাঠিটা, ওটা তুমি বিল্ডিং বানাবে, ঘর বানাবে, গাড়ি বানাবে, বাড়ি বানাবে, বিবাহ করবে, সন্তান সন্ততি হবে। তোমার জীবনের আশাটা হলো অনেক দূর। তাই তো শুনে মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি বললেন, সামান সौ बरस का है कल की खबर नहीं। তোমার সামনে তুমি তাকিয়ে দেখো, তুমি একবার ভেবে দেখো রে বান্দা, তুমি তোমার মৃত্যুর জন্য একবার কি চিন্তা করে দেখেছো? 100 বছরের সামান তুমি রেখেছো, তুমি কি জানো তুমি কালকে বেঁচে থাকবে? এই নিশ্চয়তা নয়। কেন বললেন শুনে রাখুন, আল্লাহর নবী বললেন তোমার মৃত্যু আজরাইল তোমার কাছে, তোমার জীবনের আশা অনেক দূরে। তাহলে আমরা কিন্তু সব থেকে সব মানুষগুলি আমরা মৃত্যুর ভয় করি না, আমরা এই যে আজরাইল আছে ভয় করি না, আমরা শুধু জীবনের আশা এটাই করি, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, বিল্ডিং বালাখানা, বিবি বাচ্চা, এই যে একটা নয় দুইটা বিবাহ করব, দুনিয়ার যত নোংরামি কাজ রয়েছে সব করব, এটাই হলো জীবনের আশা। সেই লাঠিটা হলো অনেক দূর। বান্দা, তুমি এখানেই বসে আছো, এখনই তুমি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারো। এখানেই তুমি বসে আছো, এই রাতটা তোমার জীবনের শেষ রাত হতে পারে। মৃত্যুর কথা কি ভাবো না, চিন্তা করো না? একবার ভেবে দেখো রে মুসলমান, মিয়ানমারের দিকে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, তারা কোনোদিন ভাবে নাই আজকের রাতটা, আজকের দিনটা আমাদের জন্য শেষ দিন হয়ে যাবে। এমন মুসল্লিরা মসজিদে নামাজও পড়তে গেছেন, যে মসজিদ ভেঙে অনেক মানুষ তারা শহীদের দরজা নিয়ে রমজানের রোজা রাখতে রাখতে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। একবার ভেবে দেখে, এই যে জমিন, এই আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই জমিনে বসে আছি, আল্লাহ যদি একটু শুধু নাড়িয়ে দেন, এই নাড়িয়ে দেওয়ার কারণে, এই ভূমিকম্প হওয়ার কারণে বড় বড় বিল্ডিং গুলি এই জমিনের নিচে সব ধূলিসাৎ হয়ে চলে যায়, মানুষগুলি ঘরের মধ্যে চাপা পড়ে শেষ হয়ে যায়। এই মুসলমানেরা একবার কি মনে হয় না এই সব ক্ষমতা হলো রবের? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করেন, হে জালালাবাদের মানুষেরা, তোমরা দুনিয়ার কাজে এমন একটা কোরআনের মজলিস চলে, এমন একটা কোরআনের মজলিসে না বসে তোমরা কি করো? বাজারে আড্ডাবাজি করো, বাজারে তোমরা জেনার গুনাহ নাও। তোমরা কি একবার ভাবো নাই মিয়ানমারের জমিনে আমি আল্লাহ জমিনকে নাড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছি? আমার 1 সেকেন্ড সময় লাগবে না তোমাদের মতো এইরকম গ্রামকে গ্রাম ধ্বংস করে দিতে। তবে শেষ নবীর উম্মত যদি না হতে, আমি রাসূলুল্লাহ অন্যান্য নবীদের মতো সব কিছুকে ধ্বংস করে দিতাম, পুরো কওমকে ধ্বংস করে দিতাম, পুরো গোত্রকে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু দিনই কেন? শুধু আমার শেষ নবীর মহব্বতে, শেষ নবীর ভালোবাসায় যেখানে গুনার প্রচলন বেশি হবে, ওই জায়গাকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব। আমার ভাই, তাহলে বুঝে দেখেন, আমরা এই সমস্ত কাজগুলি দেখলাম, তারপরে আমাদের দিলের মধ্যে ভয় আসে না, ঠিক কিনা কথা বলে?
ও আমার সোনার ভাইরা, আপনারা দেখেছেন কয়েকদিন আগের কথা, মাত্র 2-3 দিন আগের কথা বলছি। আপনারা যারা বেড়িয়ার যে নদীতে সামান্য বান আসার কারণে কি হয়ে গেল, স্পিড বোটকে উল্টে দিয়ে 4-5 জনকে পানির তলায় ফেলে দেয়া হলো। ও সোনার ভাইরা, কাল খুলে খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে নদী, যে সমুদ্র দেখতে পাও পানি আর পানি, তোমরা যে জাহাজ বানাও, নৌকা বানাও, কিস্তিটা বানাও, ওই পানির মধ্যে তোমরা ছেড়ে দাও, পানির বুক চিরে চলে। আমি আল্লাহ যদি মনে করি গো, একটু পানিটাকে আমি দোল খাইয়ে দেব, জলোচ্ছ্বাস দিয়ে দেব, বান দিয়ে দেব, এমন নৌকা, এমন স্পিড বোট পৃথিবীর জমিনে বড় বড় সম্পদ তোমাদের বানানো আমি আল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারি। আমার সোনার মায়েরা, কান খুলে খেয়াল করে শুনুন, অহংকার করতে যাবেন না, আল্লাহর সঙ্গে কোনো চালাকি চতুরতা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে বড় ইহসানের সঙ্গে সৃষ্টি করার জন্য আমার আল্লাহ এই মানুষকে কিন্তু শেষ করতে চায় না, কিন্তু গুনাহ এত পরিমাণে হয়ে যায়, আল্লাহর সঙ্গে যখন মানুষ চ্যালেঞ্জের মোকাবিলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়তে ছাড়তে এমন ধরা ধরে যে ধরাতে আর কোনো নিস্তার থাকে না। তাই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহর হাবিব বলে দিলাম যে একমাত্র ফিলিস্তিনের জমিনে এই মসজিদ যে বাইতুল মাকদিস একদিন বিজয় লাভ হয়েছিল, সেটা হলো খলিফায়ে মুসলিমিন হযরত উমরের জামানায়। আজ পর্যন্ত ফিলিস্তিনের জমিনে কত মানুষ, হাজারে হাজার, লক্ষ লক্ষ মানুষ জীবন দেয়, তবুও তারা সত্যের পথ থেকে তারা সরে না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আমরা কোরআন শুনতে হবে, এটা একটা জিহাদ। বাড়িতে না আড্ডা মেরে মজলিসে কিছুক্ষণ সময় বসা, এটা একটা জিহাদ। ওই যে বাজারে মহিলাদের সঙ্গে গল্প গুজব আড্ডা না মেরে, এই যে নফস তো শয়তানি করছে, এ আসল শয়তান, এ দাগা দিচ্ছে, মজলিসে বসিস না, তুই আড্ডাবাজি কর। ওই জায়গা থেকে ছেড়ে দিয়ে কিছু জওয়ান যুবক যখন এই মজলিসে আসবে, এটা হলো তার জন্য একটা নফসের সঙ্গে জিহাদ। এই জিহাদ করা বড় কঠিন। দুনিয়ার জিহাদ সামান্য জিহাদে এরা যদি নষ্ট হয়ে যায়, আর বড় বড় জিহাদ হলে এরা তো আগে পালাবে, ঠিক কিনা? এরা আগে পালাবে, তবে কাপুরুষ হয়ে এরা মরবে। কারণ যখন সত্যের উপরে দণ্ডায়মান হতে না শিখবে, কোরআনের কথা শুনতে যদি ভালো না লাগবে, এই সমস্ত ব্যক্তি তারা যখন কোরআনকে ছেড়ে দেবে, রাসূলের হাদিসকে ছেড়ে দেবে, এদের মৃত্যুটা হবে কাপুরুষের ন্যায়। আমার সোনার ভাইয়েরা, আমাদের মাওলানা সাহেব বলছিলেন না যে মজলিসে আপনারা গায়ে গায়ে বসুন। আমি লক্ষ্য করে দেখলাম কয়েকজন উঠে চলে গেল, কয়েকজন উঠে চলে গেল, অবাক হয়ে গেলাম। রাসূলের কথা বলছেন, যে রাসূল বলেছেন তোমরা কাছাকাছি বসো, ফাঁকা ফোকর রাখবে না, অথচ আল্লাহর নবীর কথা শুনে মনের ভিতরে নাড়া দিল না এমন মানুষ উঠে চলে গেল। অথচ মুসলমানেরা বলে আমরা নবীর ভালোবাসি, রাসূলের ভালোবাসি। আমার সোনার ভাইয়েরা, তো যাই হোক, ভালোবাসা সেই দিন বোঝা যাবে কাল কিয়ামতের ময়দানে, মাহশারের দিন, সেই দিন বোঝা যাবে। আমার রাসূল সেই দিন কি কিন্তু একের পরে এক সেই দিন ধরবে। সোনার ভাইয়েরা,
তো যাই হোক, এই বাইতুল মাকদিসের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। আজকের যারা লড়াই চলছে, তবে জেনে রেখে দিও, একদিন এই জায়গা আবার মুসলমানদের ক্ষমতা অটোমেটিক আসবে বলি ইনশাআল্লাহ। এক ভাগ মানুষ তারা মারা যাবে, দ্বিতীয় ভাগও মারা যাবে। এক শ্রেণীর মানুষ থাকবে যারা ইমানের উপরে দণ্ডায়মান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়ে বিজয় লাভ করাবে। এই মুসলমানেরা শোনো, 313 জন ছিল বদরের যুদ্ধে, তাদের দলে ছিল 1000 জন, তাদের ছিল অস্ত্র, এদের ছিল নিরস্ত্র, কোনো অস্ত্র নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের প্রান্তরে গিয়ে আল্লাহর নবী বললেন, তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক বললেন যে আমরা তো নিরস্ত্র 313 জন, আর ওরা হলো সংখ্যায় 1000 জন, ওদের অস্ত্র আছে, আমরা নিরস্ত্র, আমরা কেমন করে পারবো? আল্লাহর নবী বললেন, তোমরা ভেঙে পড়ো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 5 থেকে 8000 টোটাল ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। তাহলে সেই যুদ্ধে আল্লাহর ফেরেশতা দিয়ে সাহায্য করা হলো। এই মুসলমানেরা, মনে হয় সেই আল্লাহ আজকে আছে না নাই? কথা বলে। সেই আল্লাহ যদি থাকে, তাহলে আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মুসলমান সংখ্যায় বেশি থাকবে, মুসলমান সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তারপরেও এই মুসলমানদেরকে যেমন দেখবেন ভাগাড়ে কোনো যদি পশু পড়ে থাকে, গরু পড়ে থাকে, এমনকি খাসি কোনো ছাগল যদি পড়ে থাকে, চতুর্দিক থেকে কাক সপনগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এই মুসলমান ঈমান নড়বড়ে হওয়ার কারণে, এই মুসলমান কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, এই মুসলমান রাসূলের হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে এমন সময় আসবে, জেনে রেখে দিও, এই মুসলমান তোমাদের ঈমান নড়বড়ে হওয়ার কারণে পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে, মুসলমান সংখ্যায় বেশি হবে, কিন্তু এরা হবে খড়কুটার মতো, এদের শরীরে কোনো শক্তি থাকবে না, এরা খড়ের মতো জীবন যাপন করবে। চতুর্দিক থেকে সমস্ত ধর্মের মানুষেরা ইসলামের উপরে আঘাত করবে, মুসলমানের উপরে আঘাত করবে, মুসলমানদেরকে যেমন চিনে চিনে খায় ঠিক তদ্রূপ হবে। আজকের সেই বর্তমান জামানায় আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, আজকের মিলিয়ে দেখেন সেই সময় আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। তবে জেনে রেখে দেন মুসলমান, আজকের সময় এসেছে আমাদের ঈমানকে মজবুত করার সময়, আজকের সময় এসেছে ঈমানটাকে তাজা করার সময়। গুনাহকে ছাড়তে হবে, ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমানকে যদি মজবুত করতে পারেন, পৃথিবীতে যত রকম ফিতনা ফাসাদ আসুক না কেন, এই মুসলমান যখন ঈমান খাঁটি হবে, সেই দিন পৃথিবীতে সমস্ত মানুষ ইসলামের ছায়া তলে আসবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানই তো ঠিক নাই। এ বলে ও আজান গেছে, বলে ও যাই হোক, ও ফুরফুরা ও যাই হোক, এ তবলিগ করে, এই দলবাজি করে করে মুসলমান সব শেষ। মুসলমান দলবাজি করে সব শেষ। এই তো পরিস্থিতি। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী তো হুঁশিয়ার করে দিয়ে গেলেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের আর একটা আলামত হলো ধন সম্পদ বৃদ্ধি পাবে। ধন সম্পদ বৃদ্ধি পাবে। আচ্ছা বলেন তো দেখি, এখানে অনেক বয়স্ক বাবাজি বসে আছেন, তখন শুনেছি আমাদের বাপ দাদাদের সময় গল্প করত, বলো মানুষের ক্ষুধার জ্বালায় পরের বাড়িতে ফ্যান চেয়ে খেয়েছে, আছে না? না, মাইলো ভুট্টা চেয়ে চেয়ে খেয়েছে। এইরকম কষ্টের অনেক বয়স্ক মানুষ এখানে আছেন, বেশি দিন নয়। আচ্ছা এখন কারোর বাড়িতেই ফ্যান চেয়ে খেতে হয় বলে মনে হয়, কুকুরেও খায় না,
ঠিক কি না? কুকুরেও খায় না। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন যে ধন সম্পদ বৃদ্ধি পাবে, ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। এখন ফকির মিসকিন পাওয়া বড় কষ্ট, ঠিক কি না? আগে সারা দিনে কত ফকির মিসকিন আসতো, এখন সারা দিনে একটা ফকির মিসকিনও পাওয়া যায় না। তার মানে বোঝা যায় যে অর্থ সম্পদ বেড়েছে, ঠিক কি না? কিন্তু মানুষ মানুষের যে সম্মান করত, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ যেটা ছিল, দেখতেন বৃদ্ধ মানুষ থাকলে কোন মানুষ যদি বিড়ি খেত, সিগারেট খেত, সামনে খেত বলে মনে হয়, লুকিয়ে কোথায় দূর থেকে দেখতে দেখে পালিয়ে যেত। আর এখন বাপের সামনে থেকে ছেলে সিগারেট বিড়ি চেয়ে খায়। পাড়া প্রতিবেশীর গণমান্য ব্যক্তি থাকলে তার সামনে খায়, আর সে যদি কোনো জ্ঞানের কথা বলে, বলে আমি কি তোমার টাকায় খাচ্ছি না আমার টাকায় খাচ্ছি, বলে না? বলে না। মানে অর্থ সম্পদ বৃদ্ধি পেয়েছে। এই অপব্যবহার আমাদের সম্মানকে শেষ করেছে। এই অর্থ সম্পদ বাড়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে তিনি বললেন যে অর্থ সম্পদ বেড়ে যাবে। আল হাদিস শরীফের মধ্যে বলা হলো, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মালু ফায়াফিদা হাত্তা ইউহিম্মু রাব্বিল মালি মান ইউকবালু সাদাকাতুহু হাত্তা ইয়ারিদাহু ফায়াকুল আল্লাযী ইয়ারিদুহু আলাইহি লা'রাবানি। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। মানুষ যাকাতের মাল নিয়ে যাবে, যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। এটা উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এমন কাজ ঘটে গেছে। সেই যুগের একজন ব্যক্তি বস্তায় করে টাকা নিয়ে মাথায় করে ঘুরছেন, আর একজন ব্যক্তিকে দেখতে পেলেন, সেই ব্যক্তি থলে নিয়ে টাকার থলে নিয়ে ঘুরছেন। টাকার থলে নিয়ে যে ঘুরছেন, বৃদ্ধ মানুষ মাথার বস্তায় টাকা, কষ্ট হয়ে গেছে, ঘুরে ঘুরে কোনো মানুষ পায় নাই। বস্তা নামিয়ে চুপচাপ বসে একটু বিশ্রাম নিচ্ছেন। এই ব্যক্তি গিয়ে যেতে যেতে চিন্তা করছেন, আহারে সারাদিন ঘুরে কোনো মানুষ পেলাম না, এখন যে মানুষটাকে পেয়েছে এই যাকাতের টাকাটা তারই দেওয়া যাবে। ওই মানুষের কাছে ব্যাগের থলিটা নিয়ে দিয়ে বলছেন, ভাই আমি সারাদিন বহু মানুষকে খুঁজলাম, পেলাম না, এই টাকার ব্যাগটা, এই টাকার থলিটা এটা আপনার। বলে, ও সোনার ভাইজান, আপনি যে ভাবছেন আমি এই যে যাকাত নেওয়ার লোক, আপনার থলিতে কত টাকা আছে তার থেকে বেশি আমার এই বস্তার মধ্যে রয়েছে। এমন কোন মানুষ পাই নাই, সারাদিন খুঁজে খুঁজে যাকাত নেওয়ার মতো মানুষ আমি খুঁজে পাই নাই। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আবার এই সময় আসছে যে সময় অর্থ সম্পদ বেড়ে যাবে, বেড়ে যাওয়ার কারণে এমনকি মানুষগুলোকে পাওয়া যাবে না, যাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না, ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। আগে চাল ডাল নিত, দেখবেন ব্যাগ এনে থলি এনে বলে এখন সব পাওয়া যাবে না, এখন টাকা আছে কি বলো। নিউ স্টাইলের ফকির আছে না নাই? নিউ স্টাইলে ফকির। তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না, দেখা যায় বলো চাল ডাল পাওয়া বড় কষ্ট, তোমার টাকা থাকলে দাও, না হলে তুমি যাও। কান খুলে খেয়াল করে শুনুন ও আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন এটা একটা কিয়ামতের আলামত জেনে রেখে দিও। এই কিয়ামতের আলামতের কথা তোমরা চিন্তা করে দেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামতের পূর্বে এমন সময় আসবে যেদিন দেখা যাবে মানুষ ফিতনার মধ্যে পতিত হবে। মানুষ কি ফিতনার মধ্যে পতিত হবে। এখন আপনাদের দেশে ফিতনা না কিছু হয় না, কারণ আপনারা জানেন রমজান মাস চলে গেল। এই রমজান মাসে শয়তান বাঁধা থাকে। কি বাঁধা থাকে? শয়তান বাঁধা থাকে।
জান্নাতের দরজা খোলা থাকে। এই জন্য করে রমজান মাসে খুব একটা ঝগড়াঝাটি হয় না, মানুষ মিথ্যা বলে না, অনেক কিছু গুনাহ থেকে মানুষ বেঁচেছে, ঠিক কি না? আবার অনেক গুনাহ চালিয়ে গেছে। যারা গুনাহ চালিয়েছে চিন্তা করছে শয়তান বাঁধা নাকি, তাহলে গন্ডগোলটা হলো কি করে? ওই ব্যক্তির জন্য 11 মাস ওর যে অভ্যাস ছিল, শয়তান বাঁধা থাকলে কি হবে? ওই যে 11 মাসের অভ্যাসটা তার রমজান মাসে গিয়ে চেপেছে। আর যে ব্যক্তি, এমন ব্যক্তি রয়েছেন যে ব্যক্তি রমজান মাস যা হোক আর না হোক সারা জীবন মদ খেত, কিন্তু রমজান মাসে 1 মাস রোজা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে রমজান মাস আমাদের কাছে ট্রেনিং এর মতন। কিসের মতো? ট্রেনিং। এই 1 মাস যারা অনেকে ট্রেনিং নিয়েছে, বড় বড় মদখোর, তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েতের মালা তাদের গলায় পরিয়ে দিয়েছেন। এমন মানুষ আছে যারা এই রমজান মাসে এমনকি মিথ্যা বলতো, চুরি করত, অনেক অনেক খারাপ ছিল, যারা রমজান মাস থেকে এমন তওবা করেছে, যারা যে আমি আর এই গুনার কাজ করব না। কিন্তু অনেক মানুষ আছে 1 মাস রোজা রেখেছে, পূর্বে মদ খেত, আবার রোজা চলে যাওয়ার পরে ঈদের দিন থেকে শুরু করেছে। আপনাদের এলাকায় না, আমাদের এলাকার কথা বলছি, ঈদের দিন থেকে শুরু। আমি একটা জায়গায় দেখছিলাম, বাংলাদেশের একজন বিখ্যাত প্রখ্যাত আলেম, তিনি একটা কথা বলছিলেন এমন মজলিসের মধ্যে, তিনি পরিষ্কার বলছেন সুদের টাকা খাটান কে কে, সুদের সঙ্গে সম্পর্ক কার? তো লজ্জাতে বলতে পারে। তো তার মধ্যে কয়েকজন, একজন সম্ভবত সে হাত তুলেছে, পরিষ্কার ভাবে মাওলানা সাহেব বলছেন আমার মজলিস থেকে আপনি উঠে চলে যান। কি বললেন? আমার মজলিস থেকে উঠে চলে যান, কারণ আমি 5 বছর ধরে সুদের বিরুদ্ধে, সুদের উপরে বয়ান করছি। যদি 5টা বছর সুদের কথা শুনে যদি আপনি হেদায়েত না হন, আপনার মালায়ের হেদায়েতের গলা পড়বে না, অথবা আপনি জীবনে জান্নাতে যেতে পারবেন না, আপনি জীবনে হেদায়েত হতে পারেন না। আপনি আমার মজলিস থেকে উঠে যান, আপনার শোনার দরকার নেই। কথাটা কিন্তু মারাত্মক কথা, যে 5 বছর একই কথা শুনে যদি মানুষ না হতে পারে, তাহলে ওর কপালে হেদায়েত জোটা বড় কষ্ট। কারণ ও শুনেছে ঠিকই, কিন্তু হেদায়েত নেওয়ার নিয়ত নিয়ে জীবনে শোনে না। আমরা বলি না হেদায়েতের মালিক আল্লাহ, তা আল্লাহ যদি হেদায়েত করে আমি হেদায়েত হব, অথবা আমি করে যাব। বলে না, বলে না মিয়া, আল্লাহর খেদে কাজ নেই, তোমার জোর করে হেদায়েত করবে? আল্লাহ এটাই বলেছে। এখন বলছে আল্লাহ আমারে খাওয়াও, আল্লাহ রিজকের মালিক, আল্লাহ আমারে খাওয়াও। আরে বোকা, আল্লাহ যদি তোরে খাওয়াবে তো তোর হাত পা মুখ এটা দিয়েছে কেন? আল্লাহ তো তোরে খাওয়াবে, কিন্তু তোর যে ওসিলাগুলো দিয়েছে সেগুলো নিয়ে কাজ কর, সেটা নেই। তো এই মুসলমান মিথ্যার কোরআন হাদিস থেকে মিথ্যার কথা শুনে, সুদের ব্যাপারে শুনে, জিনার ব্যাপারে শুনে, এমন খারাপ খারাপ কাজ 5 বছর 10 বছর 20 বছর ধরে এই ফোনে শুনছে, আলেমদের মুখে শুনছে, হুজুরদের মুখে শুনছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুনতেই থাকবে। আর এমন মানুষ যদি চেঞ্জ না হয়, যদি একই রকম থাকে, ছোট্ট ভাষায় বোঝা যেতে পারে ওই মানুষের ভাগ্যে হেদায়েত জোটা বড় কষ্ট। কারণ হেদায়েতের নিয়ত নিয়ে বসতে হবে, হেদায়েত করার মালিক হলেন আল্লাহ। তাহলে তো আবু জেহেল আবু লাহাব তো হয়ে যেত, আবু জেহেল আবু লাহাব হয়ে যেত। নবীর চাচা আবু তালেব জাহান্নামে যাবে, নবীকে মানুষ করলো, এত কষ্ট করে তার বড় করলো, সেই নবীর চাচা পর্যন্ত জাহান্নামে যাবে।
তাহলে একবার কি মনে হয় নাই আমি সলিমদ্দি কলিমদ্দি আমি কোথাকার কে? যদি কোরআন হাদিসের কথা শুনে যদি পরিবর্তন না আসে তাহলে জেনে রাখবেন আবু তালেবের সবথেকে ছোট শাস্তি পায়ে আগুনের খড়ম জুতো পরানো হবে, মাথার ঘি টক টক করে ফুটবে। তাহলে আমার আপনার দশা কি হতে পারে? একবার কি ভেবেছেন? সারা জীবন ভাবছিও যা হয় হবে, হুজুরদের কথা, মাওলানা সাহেবদের কথা, মুফতি সাহেবদের কথা সারা জীবন শুনছি আর শুনবো। আবার কি করব? মিথ্যা বলতে হয় বলি, ও জিনা করতে হয় করি, সুদ মদ যা আছে সব চালাই, ওজনে কম দি, দেখা যাবে সব চালাই। আমার সোনার ভাইরা কান খুলে খেয়াল করে শুনুন, মৃত্যুর মুখে আমাদের পতিত হতেই হবে। আমি বলেছি মৃত্যুটা অনেক কাছাকাছি, অতএব যদি মনে করেন মৃত্যু আমার হবে না, এটা ভাবাটা ভুল হবে। কখন মৃত্যু এসে হাজির হয়ে যাবে, যে সময় তওবা করার সুযোগ আর হবে না। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, এটা একটা কিয়ামতের আলামত। 30 জন মানুষ নবী দাবি করবে, নবী দাবি করবে। আচ্ছা, ওই মানুষের মধ্যে নবী দাবি করে নাই? আপনারা তো অনেক খবর রাখেন, বহু মানুষ এর মধ্যে নবী দাবি করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুন কাযাবুন কারীবুন মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ। 30 জন মৃত্যু তারা কি করবে? আগমনের পূর্বে তারা কি করবে? কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, তারা নবী দাবি করবে। এমন মানুষ আমাদের সম্মুখে, তারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত। তাহলে এ সম্পর্কে ব্যাখ্যা অনেক রয়েছে, আমি শুধু একটুকুনি করে উদাহরণ দিচ্ছি আপনাদের, কারণ সময়ের অভাবে। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, আখেরি জামানায় এমন একটা সময় এসে যাবে, এটাও একটা কিয়ামতের আলামত, জেনে রেখে দিও। সেই আলামতটা হলো মানুষ আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত করবে। আমানত বলতে কি? আপনার বিশ্বাস করে 50,000 টাকা কি 1 লাখ টাকা রেখে দিয়েছে, লিখে রাখে নাই, কারণ আপনি নামি দামি মানুষ, একজন ভালো মানুষ হিসাবে রেখে দিয়েছে। পরবর্তীতে যখন আপনার কাছে টাকা চাইতে গেল, বলে তুমি দিয়েছো, তার প্রমাণ কি আছে? তুমি দিয়েছো, তার প্রমাণ কি আছে? না না, তুমি আমার দাও না। জায়গা কিনেছে, টাকা দিয়েছে, দলিল করার সময় বলে দাও নাই, আছে না নাই? আপনাদের জালালাবাদের কথা বলি না, আমাদের এলাকার কথা বলি। এমন শুকনো হারাম করো আমাদের 10 দেশেও আছে, জেনে রেখে দেন। এই সমস্ত মানুষ যারা কি করবে? আমানতের খেয়ানত করবে। এই আমানতের খেয়ানত করা, এটা হলো একটা কিয়ামতের আলামত। মানুষ এই আমানতের খেয়ানত করতে থাকবে, এমন সমাজে মানুষ তাদেরকে পাওয়া যাবে। দেখা যাবে এই সমস্ত মানুষরা তারা এনি টাইম কি করবে? ধোঁকায় ফেলে দেবে মানুষকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে অনেক কথা উল্লেখ করেছেন। তারপরে আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, আখিরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন দ্বীনি ইলম উঠে যাবে। কি উঠে যাবে? দেখেন এখন বর্তমান জামানায় ফতোয়া দেয় কে বলেন তো? চায়ের দোকানদার দেয় না, দেয় না? ফতোয়া দেয় কোথায়? চায়ের দোকানে বড় বড় মুফতি। কোন মুফতি? যে জীবনে মাদ্রাসার দৌড় দেখেন, আছে না নাই? কথা বলে। তবে আপনাদের এলাকা ভালো। এই সমস্ত ব্যক্তিরা দেখবেন এখন আর মুফতি সাহেবদের কাছে যেতে হয় না, নিজেরাই ফতোয়া দিয়ে দেয়। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাআল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল।
হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে যে ইলম উঠিয়ে নেওয়া হবে। অন্য হাদিসে বলা হয়েছে ওয়ায়াকবিজুল ইলম, এই ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আচ্ছা, ইলমকে, এই জ্ঞানকে কিভাবে উঠিয়ে নেবে? নামি দামি ব্যক্তি, আল্লাহওয়ালা, এই সমস্ত আলেম, ভালো মাওলানা, মুফতি যারা থাকবে, এদের মৃত্যু ঘটিয়ে দেয়া হবে। মৃত্যুর মাধ্যমে এদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। দেখবেন আগেকার দিনের যে সমস্ত আলেম ছিল, মাওলানা ছিলেন, মুফতি ছিলেন, নামি নামি দামি দামি ব্যক্তি, আর এখন 100-র ভিতরে 90 জনের ধরলে দেখা যায় এমন আলেম আমাদের সমাজে আমরা আছি যে দেখা যায় যে কোনো কিছু ধরলে তার উত্তর খুঁজে পাওয়া তো দূরের কথা, সে মন যাই দিয়ে দেয়, কিন্তু মাল ভোকাস, কিচ্ছু নাই। এগুলি জেনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন এগুলি কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। কোরআনকে নিয়ে মানুষ বলে দেয় এটা হাদিসের মধ্যে রয়েছে, হাদিসকে নিয়ে কি বলে দেয়? বলে এটা কোরআনের মধ্যে রয়েছে। ও সোনার ভাইরা, কান খুলে খেয়াল করে শুনুন, আমার আপনার রাসূল জানিয়ে দিয়েছেন ওয়ায়াকবিজুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। মানুষকে মৃত্যুর মধ্যে মৃত্যু দিয়ে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে। বিখ্যাত উলামায়ে হাক্কানি যারা থাকবে, আল্লাহ ওয়ালা মানুষ যারা থাকবে, এদেরকে দুনিয়া থেকে মৃত্যু দিয়ে উঠিয়ে নেওয়া হবে। দেখা যায় মানুষদের মধ্যে ইলম বলা মানুষ পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। তাহলে সম্পর্কে অনেক বড় বড় ঘটনা রয়েছে, আমি সেদিকে আলোচনা করতে চাচ্ছি না। আমি শুধু আলামতগুলো আপনাদের একটু শুধু বলে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, অন্যায়ভাবে জুলুম নির্যাতন সংঘার বৃদ্ধি পাবে। কি হবে? জুলুম নির্যাতন বেড়ে যাবে। দরুদ পড়ুন, আল্লাহুম্মা صلى وسلم وبارك على عبدك اللهم صل وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع النبي سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه أولاده وذريته وأزواجه وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك الله اللهم صل وسلم وبارك على رسولك سيدنا تبارك رحمت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد আমরা কি ওঠার চেষ্টা করব না, মেহেরবানি করে আমরা চেষ্টা করব যতক্ষণ বয়ান চলবে আমরা চেষ্টা করব যতই কষ্ট হোক আমরা বসার চেষ্টা করব। কারণ বারবার বলি যে কোরআনের মজলিস থেকে ওঠা খুবই কঠোরভাবে, খুব জরুরত ছাড়া ওঠা নিষিদ্ধ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন। একটু ভাই আগে আগে আসেন তো, একটু মেহেরবানি করে আগে আসেন। দরুদ শরীফ পড়তে পড়তে আগে আসেন, ওই বসে বসে আগে আসেন। আল্লাহুম্মা, আগে আসেন ভাই মেহেরবানি করে। শাফিউল মুজনাবিন সাইয়্যিদুনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো যাই হোক, আমার সময় বেশিক্ষণ নেই। আমি আপনাদের যে কথা বলছিলাম যে আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন অন্যায় ভাবে জুলুম নির্যাতন বেড়ে যাবে। আজকের দেখেন এই জুলুম নির্যাতন অন্যায় ভাবে বেড়ে যাচ্ছে না, যায় না, কথা বলে। সমাজে দেখবেন যদি 5 ভাই থাকে একদিকে আর 1 ভাই থাকে একদিকে, এখন দেখবেন 2টা চাচা, একজনের 1টা ছেলে, একজনের 5টা ছেলে, ভালো করে বুঝবেন। এখন মনে করেন 10 কাঠা যদি তার বাস্তবাড়ি হয়, আপনারা ওদিকে না তাকিয়ে এদিকে তাকান, 10 কাঠা যদি বাস্তবাড়ি হয় তাহলে 5 ভাই 1 কাঠা করে পাবে, আর একটা চাচার 1টা ছেলে একাই 5 কাঠা পাবে, ঠিক কিনা কথা বলে। এখন এরা 5 ভাই হিংসা করে চিন্তা করছে যে ও অত জায়গা পাবে, তাই ওর জায়গাতে ঠেলে ঠুলে ঝগড়া করে, নির্যাতন করে, মারামারি করে, কাটাকাটি করে এখন জোর করে জায়গা নিতে হবে। সেখানে কি করে চেপে চুপে দেয়াল দিল, কেন এরা 5 ভাই ওটা একা পারে না, আছে না নাই, কথা বলে। এমন সমাজে ঘটে, ক্ষমতার দাপট দেখিয়ে এই সমস্ত জুলুম নির্যাতন করে। মিয়া, আপনি কার প্রতি জুলুম করলেন? আপনি কি জানেন মরণের পরে ওই পরিমাণ জমিন আপনার গলায়তে লটকানো হবে? আপনি কি ভেবেছেন? আপনি কি ভেবেছেন? অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ব্যাপারে বলে গেছে, আখেরি জামানায় এমন একটা সময় আসবে যেদিন মানুষের মধ্যে জুলুম নির্যাতন বেড়ে যাবে, অন্যায়ভাবে জুলুম করতে থাকবে। আমাদের সমাজে দেখা যায় এমন মানুষ পাওয়া যায় মুসলমানকে জুলুম নির্যাতন করে, আবার ধর্ম নিয়ে, বিভিন্ন ধর্ম নিয়ে এই সমস্ত সমাজে আজকের অন্যায়ভাবে জুলুম নির্যাতন হয় না। প্রকৃত ধর্ম যদি আমরা জানি, যে ধর্মই হোক না কেন, প্রত্যেক ধর্মের শিক্ষা হলো মানুষকে ভালোবাসা। প্রত্যেক ধর্মের শিক্ষা হলো যে সমস্ত আল্লাহর দেওয়া সৃষ্টিকুল যত আছে এদের মধ্যে প্রেম করা, ভালোবাসা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি জানিয়ে দিয়েছেন যে আল্লাহর নবী তিনি বললেন যে তোমরা প্রয়োজনে গাছ কাটতে পারো, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতা পর্যন্ত ছিল না। কেন বললেন? তাহলে ইসলাম কেমন শিক্ষা দেয়? অন্যায়ভাবে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। যে ইসলাম একটা গাছের পাতা অন্যায়ভাবে ছিঁড়তে মানা করে, ওই ইসলাম সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত হতে পারে না। কোন ধর্মের মানুষকে মেরে ধরে মুসলমান বানাতে বলে না, কোন ধর্মের প্রতি অত্যাচার করে ইসলাম শেখায় না। আজকের এই ধর্মের নামে মিথ্যা করে জুলুম নির্যাতন, মিথ্যা বলে এই সমস্ত কাজ আমরা যারা করব, জেনে রেখে দিও, 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে আমার আপনার মৃত্যু মুখে পতিত হতে হবে। সেই মৃত্যুর পরে সেদিন বুঝতে পারবো, সেই দিন কিন্তু আমি আপনি ধরা পড়ে যাব। কারণ আল্লাহর কাছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পৃথিবীর যত মানুষ আছে সব হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ বানিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে যার যার বিষয়ে জবাবদিহি করবে, জবাব দিতে হবে। জবাবের ছাড় পাওয়া যাবে না, তাহলে আমাদের এর থেকে পরিস্থিতি বড় ভয়াবহ। কিয়ামতের আরেকটা আলামত হলো আখিরি জামানার এমন
একটা সময় আসবে যেদিন কি হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া শাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, এটা হলো অশ্লীল কাজ, এটাই হলো মন্দ কাজ, এটাই হলো মন্দ পথ। হে বিশ্বের মানুষেরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা জিনার ধারে কাছে যেও না, এটা হলো অশ্লীল কাজ, আর এই পথটা হলো মন্দ পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে কিয়ামতের আলামতের মধ্যে وصحبه أوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। এটাই বলে আমি শেষ করে দেব। মৌলানা সাহেব এসে গেছেন। তো বিশেষ করে যে কথা বলছিলাম যে জিনা ব্যভিচার এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এগুলি হলো মন্দ কাজ, খারাপ কাজ, আর এই পথটা হলো মন্দ পথ। তাহলে আমরা কি করি? তারপরেও মানুষ জানার পরেও বলেন তো দেখি, জিনা করা এটাই, এখানে কোরআন হাদিস জানেন না, বোঝেন না, কিন্তু জিনা করা হারাম কাজ, খারাপ কাজ, এটা জানেন না এমন কোন মানুষ আছে? কথা বলে। সবাই জানে, সবাই জানে, জানার পরেও মানুষ করে না, করে না, করে। এখন যদি প্রশ্ন করা যায় যে আল্লাহ তো নিষেধ করেছেন, আর এ সম্পর্কে আপনারা জানেন শাস্তি কি? আরবের নিয়ম নীতিতে এটা ইসলামিক শাস্তি, যেটা আরবে হয়, বলা হয়েছে যে রজম করা হয়, তার ওই যে পাথর মেরে মেরে দেয়া হয়, আর বেত্রাঘাত করা হয়, মানে বিবাহিত আর অবিবাহিত এই দুই ধরনের মানুষের জিনা করার কারণে। তো যাই হোক, যদি তার মৃত্যু হয়ে যায় জিনা করার কারণে, তাহলে সেই মানুষের দেখে অন্য মানুষরা রেকাজ করবে বলে মনে হয়। আমার হাজী সাহেব ভাইয়েরা অনেকেই আছেন, জায়গার নাম হলো, সেই জায়গায় মসজিদে কিসাস বলা হয়, যেখানে সমস্ত কিছু শাস্তি ওই জায়গাটাই দেয়া হয়। এই মসজিদে কিসাসে সেখানে এরকম একটা মাঠ রয়েছে, বিশাল বড় মাঠ, সেখানেই শাস্তি আরোপ করা হয়, আর সেখানেই ওই মুন্ডুচ্ছেদ বলেন আর যাই বলেন না কেন ওখানেই করা হয়। তাহলে বলেন, এই কাজ যদি বলা হয় যে এই জিনা করার কারণে তার মৃত্যুদণ্ড যদি সত্যিকারের দেওয়া হয়, সেই মানুষের দেখা দেখি অন্য মানুষ আর করবে বলে মনে হয়? আজকের এই সমাজে নেই কেন? কারণ এই জায়গায় সেই আইন ব্যবস্থা নেই বলে মানুষ কি করে? এই কাজ করে। তবে বিচার আমি আপনাদের কাছে দেব। বিচারটা কি? বিচারটা হলো এটাই, বলেন তো দেখি, আপনি কোন মা, আপনি কোন বোন, আপনি কোন আপনার পাড়া প্রতিবেশী যার সঙ্গেই খারাপ কাজ করেন, আমি আপনার কাছে বিচার দিলাম, ওই যে মেয়েটার সঙ্গে আপনি যেমন করেন, ওই মেয়ে যদি আপনার মা হয়, আপনার বোন হয়, আর আপনার বিবি হয়, তাহলে বিচারটা আপনার দিলে আপনি কি করবেন? তখন ওই মানুষ যত খারাপ হোক না কেন, তখন বলবে আমার বিবি, আমার যদি মা, আমার যদি বোনের সঙ্গে এমন করে, তাহলে ওকে আমি মেরে ফেলবো, বলবে না? বলবে না? তা তুমি বেটা বিচারটা যেমন করছো, মেরে ফেলবে। তুমি ভাবো নাই তুমি যে স্ত্রীর সঙ্গে করছো ওটা তোমার কোনো ভাইয়ের স্ত্রী? তুমি যে কাজটা করছো তোমার কোনো পাড়া প্রতিবেশী বোন? তোমার যদি কোনো এরকম কোনো মেয়ে ঘরে, সেটা হলো তোমার মা। তাহলে তুমি নিজের বেলায় নিজে মেরে দেবে, আর তুমি পরের মালগুলো খাবে। এই বিচারটা তোমার এমন জেহেন, এমন ব্রেন দিয়ে তুমি অনুধাবন করলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথা জানালেন? আমরা সেগুলি অনুধাবন করিনি। তবে রাসূলুল্লাহ বলে গেছেন আখেরি জামানায় জিনার প্রচলন হবে। কি এমনও কি দিনের বেলায় মানুষ জিনার প্রচলন হবে? আপনারা জানেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন লেকে, সেখানে দিনের বেলায়
এই সমস্ত নোংরামি কাজ পর্যন্ত মানুষকে দেখে মানুষ লজ্জা করে না। আগে একজন পুরুষ একজন নারী যদি কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন তাহলে কি হতো? ভয় পেয়ে যেত। কিন্তু এখন সেই লজ্জা নেই। আল্লাহ যেন আমাদের